নমস্কার, আমি সুমন্ত। দেখছেন এক নজরে 25। নিজেদের তোলা ইস্যু নিয়ে নিজেরাই এবার নীরব হয়ে গেল কংগ্রেস, কিন্তু ময়দান ছাড়ল না বিজেপি। সংবিধানের প্রতি নিষ্ঠা এবং সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধার প্রশ্ন তুলে সংসদের ভিতরে বাইরে বিজেপিকে চেপে ধরেছিল কংগ্রেস সহ গোটা বিরোধী শিবির। জরুরি অবস্থা এবং আম্বেদকরের সঙ্গে কংগ্রেসের অসহযোগিতার তত্ত্ব তুলে পাল্টা আক্রমণে নেমেছিল বিজেপিও। কংগ্রেস সেই ইস্যু থেকে খানিক সরে গেল। বিজেপি এবার দেশজোড়া সংবিধান গৌরব অভিযান ঘোষণা করে দিল। 11 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। অরবিন্দ কেজরিওয়ালের আমলে 33 কোটি 66 লক্ষ টাকা খরচ করে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কার করা হয়। তার মধ্যে শুধু পর্দায় বসেছে 96 লক্ষ টাকার। ক্যাগের রিপোর্ট সামনে আসতেই আপ ও কেজরিকে আক্রমণ করতে শুরু করেছিল বিজেপি। রবিবার ফের একবার আম আদমি পার্টির সরকারকে শীষমহল নিয়ে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেজরির দলকে খোঁচা দিয়ে তিনি বলেন, দিল্লিবাসী যখন করোনার বিরুদ্ধে লড়াই করছিলেন তখন আপ ব্যস্ত থেকেছে শীষমহল নিয়ে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা দিয়েছে আপও। মোদীকে খোঁচা দিয়ে কেজরি বলেন, আপ না থাকলে দিল্লির উন্নয়ন সম্ভব হতো না। রবিবার আগরতলার সুকান্ত একাডেমিতে ত্রিপুরা ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশনের 10ম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, মেয়র ও বিধায়ক দীপক মজুমদার, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল সহ অন্যান্যরা। রবিবার বনভোজন সেরে খোয়াই যাওয়ার পথে মোহনপুর জাতীয় সড়কের জগৎপুর এলাকায় একটি বাস গাড়িতে আগুন। মোহনপুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও গাড়িটিকে বাঁচানো যায়নি। জানা যায়, বনভোজন সেরে যাওয়ার পথে জেনারেটর চালিয়ে বনভোজন প্রেমীরা বক্স চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় জেনারেটর ব্লাস্ট করে গাড়িতে আগুন ধরে যায়। দুজন যুবক আহত হন। তাকে মোহনপুর সিএসসিতে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। করোনার পর চীনে উদয় হওয়া নতুন ভাইরাস HMPV নিয়ে সেদেশে আতঙ্ক ছড়ালেও সরকারের তরফে তেমন কিছু জানানো হয়নি। ইতিমধ্যে প্রতিবেশী দেশ হংকং এ জারি হয়েছে সতর্কতা। ভারতে এখনো এই নিয়ে চিন্তার কোনো কারণ না থাকলেও সতর্কতামূলক পদক্ষেপ করল কেরল স্বাস্থ্য মন্ত্রক। বাড়ির বাইরে কিংবা জনবহুল এলাকায় যাওয়ার আগে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে বয়স্ক এবং অন্তঃসত্ত্বাদের। আবারও অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে গ্রেফতার। এবার ঘটনাস্থল নদিয়ার কল্যাণী। রবিবার 2 বাংলাদেশিকে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে ভারতে ঢুকে বেশ কিছুদিন ধরে কল্যাণীর মুরাতিপুরের এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন দুজন। অভিযুক্তদের নাম মোহাম্মদ সোহাগ মীর এবং প্রণয় জয়ধর। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল মুরাতিপুর এলাকার বাড়িটিতে যায়। সেখান থেকে দুজনকে পাকড়াও করা হয়। ধৃতদের কারোর কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না বলে জানা গিয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং অমরপুর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে রবিবার পাহাড়পুর ভিলেজ কাউন্সিলের অন্তর্গত তেশি হা মইনে 26তম কালাজারি উৎসব অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কালাজারি পাহাড়ের মনোরম দৃশ্য ভ্রমণ পিপাসুদের মোহিত করবে বলে দাবি মহকুমা শাসক সহ উপস্থিত জনপ্রতিনিধিদের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরপুর মহকুমা শাসক অনুপম চক্রবর্তী, বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর ব্লক আধিকারিক উৎপল দাস সহ অন্যান্যরা। আগামী দিনে এই পর্যটন স্থলকে ঘিরে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও জানান প্রশাসনিক আধিকারিকরা। মাত্র একবার কোনো মেয়ের পিছু নেওয়াকে অবৈধ নজরদারি চালানো বা স্টকিং বলা যায় না। একে অপরাধের আওতায় আনা যায় না। সম্প্রতি এক পক্সো মামলায় এমনটাই রায় দিয়েছে বম্বে হাইকোর্ট। 14 বছর বয়সী এক নাবালিকাকে যৌন হেনস্থা এবং তার পিছু ধাওয়া করার ঘটনায় অভিযুক্ত 2 19 বছরের তরুণের আবেদনের শুনানির সময় এই মন্তব্য করেছেন বিচারপতি GA সানপে।
সিপাহীজলায় পিকনিক করতে গিয়ে খাদে পড়ল একটি গাড়ি, আহত 17 জন। ঘটনার রবিবার বিকেলে সিপাহীজলা পিকনিক স্পটে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেলাঘর থেকে পণ্যবাহী গাড়ি করে সিপাহীজলায় পিকনিক করতে যায় কয়েকটি পরিবার। পিকনিক শেষ করে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। ত্রিপুরা সরকারের তরফে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের প্রক্রিয়া শুরু হলো রবিবার। এদিন বামুটিয়াতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের কেন্দ্রটি খোলা হয় বামুটিয়ার বিনোদিনী স্কুল মাঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা, ভাইস চেয়ারম্যান ঝুটন দাস, পশ্চিম ত্রিপুরা জেলা কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উপ অধিকর্তা রঞ্জিত কুমার দাস সহ অন্যান্যরা। দলীয় রাজনীতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য নেতাজি সুভাষচন্দ্র বসুকেও ছাপিয়ে গিয়েছে। সরকারি তথ্য মতে দলনেত্রীর জন্মদিনে এভাবেই তাঁর বন্দনায় মুখর হলেন দলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বোঝাতে চাইলেন নেতাজির মতো দেশনায়ক, যিনি স্বাধীনতার স্বপ্ন সত্যি করতে ঝাঁপিয়ে পড়েছিলেন সশস্ত্র সংগ্রামে, তিনিও আলাদা রাজনৈতিক দল গড়ে তেমন সাফল্য পাননি। সেই অর্থে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় রাজনীতিতে দেশের মধ্যে সবচেয়ে সফল বলে দাবি কুণালের। ভোটে জিতলেই প্রিয়াঙ্কা গান্ধীর গালের মতো চকচকে রাস্তা বানিয়ে দেব, বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা রমেশ বিধুরি। দিল্লি বিধানসভা নির্বাচনে টিকিট পেয়েছেন ওই বিতর্কিত নেতা। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতীশীর বিরুদ্ধে লড়বেন তিনি। আর টিকিট পাওয়ার পরের দিনই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন। বিধুরির মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে আপ এবং কংগ্রেস। নাগপুরের প্রাণী উদ্ধার কেন্দ্রে 3টি বাঘ এবং একটি চিতাবাঘের মৃত্যুর কারণ বার্ড ফ্লু। কিভাবে ওই 4টি প্রাণীর আচমকা মৃত্যু হলো তা নিয়ে সন্দেহ বাড়ছিল। তারপরই বাঘগুলির নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয় বলে দাবি উদ্ধার কেন্দ্রটির। সেই রিপোর্ট এসেছে সম্প্রতি। উদ্ধার কেন্দ্রের দাবি, ওই রিপোর্টে বলা হয়েছে বাঘগুলির মৃত্যু হয়েছে বার্ড ফ্লুয়ে আক্রান্ত হয়ে। অবিবাহিত যুগলদের হোটেলে জায়গা দেওয়ার ব্যাপারে নিয়মে বদল আনলো ওয়ো। এবার থেকে ওয়োর হোটেল মানেই আর অবিবাহিত প্রেমিক প্রেমিকারা চোখ বন্ধ করে বুকিং করতে পারবেন না, বরং হোটেলে থাকতে হলে তাদের সম্পর্কে প্রমাণপত্র দাখিল করতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। নতুন বছরে এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে ওয়ো। সম্প্রতি এই মর্মে একটি নির্দেশিকা চালু হয়েছে উত্তরপ্রদেশের মিরাট থেকে। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে রবিবার দিল্লি মিরাট নমো ভারত করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এই উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী যাত্রা করেন নমো ভারত ট্রেনে, আড্ডা দেন বাচ্চাদের সঙ্গেও। 4,600 কোটি টাকার এই প্রজেক্ট দিল্লি এনসিআর এর যোগাযোগ ব্যবস্থায় নতুন দিশা। তিরুপতির মন্দিরে প্রণামীর পরিমাণ কমল। 2023 সালে যেখানে হুন্ডিতে নগদ টাকা সোনাদানা মিলিয়ে 1391 কোটি টাকা মিলেছিল, 2024 সালে সেই অঙ্ক কমে দাঁড়িয়েছে 1365 কোটি টাকায়। উল্লেখ্য 2022 সালে 1291.69 কোটি টাকা নগদ এবং সোনা রূপো জমা পড়েছিল হুন্ডিতে। পুরীর মন্দিরের মাথায় প্রায় আধ ঘন্টা ধরে চক্কর কাটল রহস্যময় ড্রোন, কিন্তু কিভাবে সেটি মন্দির চত্বরে এলো, ড্রোন ওড়ানোর নেপথ্যে কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনায় কড়া পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছে ওড়িশার বিজেপি সরকার। পুরীর পুলিশ সুপারের নেতৃত্বে অনুসন্ধানকারী দল তৈরি করে শুরু হয়েছে তদন্ত। গুজরাটের পোরবন্দরে ভেঙে পড়ল উপকূল রক্ষী বাহিনীর হেলিকপ্টার। এই দুর্ঘটনায় 3 জনের মৃত্যুর খবর মিলেছে। জানা গিয়েছে প্রশিক্ষণ চলাকালীন কপ্টারটি একটি মাঠে ভেঙে পড়ে, সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় উদ্ধারকারী দল। কেন কপ্টারটি ভেঙে পড়ল তা জানা যায়নি। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
ছয়ঘরিয়া 14 দেবতা মন্দির সংলগ্ন বিলোনিয়া শান্তির বাজার সড়কে ভেঙে পড়ল ব্রিজ। দুর্ঘটনার কবলে বালি বোঝাই 10 চাকার একটি ট্রিপার গাড়ি। ঘটনার রবিবার সকাল 10:30 নাগাদ। গত আড়াই মাস আগে ভয়াবহ বন্যায় ভেঙে গিয়েছিল শান্তির বাজার এবং বিলোনিয়া যাতায়াতের মূল সড়কের ছয়ঘরিয়া 14 দেবতা মন্দির সংলগ্ন এলাকায় এই ব্রিজটি। পরবর্তী সময় বিলোনিয়া পূর্ত দপ্তরের তরফে ব্রিজটি পুনর্নির্মাণও হয়েছিল, কিন্তু এদিন সকালে ফের একবার ব্রিজটি ভেঙে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটল। ঘটনায় হতাহতের কোনো খবর এখনো নেই। একটি শিশু সহ চাইল্ড লাইনের শিশুদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক মহিলা নিখোঁজ জিবি হাসপাতাল থেকে। জানা গেছে, গত 3 বছর ধরে পূর্ব গোকুলনগর এলাকার উমেশ চাইল্ড হোমে কর্মরত ছিলেন কল্পনা দাস নামে ওই মহিলা। প্রায় 10 দিন আগে হোমের একটি শিশু অসুস্থ হলে তাকে আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির দেখাশোনার জন্য উমেশ চাইল্ড হোমের পক্ষ থেকে কল্পনা দাসকে জিবি হাসপাতালে পাঠানো হয়, কিন্তু গত 3 তারিখ হাসপাতালের পক্ষ থেকে শিশুটিকে ছুটি দেওয়ার পর থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় শিশু সহ ওই মহিলা। জিবি ফাঁড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়, কিন্তু এখনো পর্যন্ত দুজনের কারোরই খোঁজ না পাওয়ায় প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। পুলিশের ওপর আক্রমণের চেষ্টা, গাঁজা কারবারিদের ওপর টিয়ার গ্যাস সেল প্রয়োগ করল বিশালগড় থানার পুলিশ। জানা গেছে, বংশীবাড়ি চিকনতলি এলাকায় সরকারি ভূমিতে একাধিক প্লটে অভিযান চালিয়ে 86,000 গাঁজা গাছ ধ্বংস করে বিশালগড় থানার পুলিশ। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে ছিলেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ সিআরপিএফ, টিএসআর, এসপিও জওয়ান সহ প্রায় 70 জন পুলিশ কর্মী। অভিযান চলাকালীন আচমকাই এলাকার গাঁজা কারবারিরা পুলিশের ওপর আক্রমণ চালায়। ইট পাটকেল ছুড়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে তারা। সেই সময় আত্মরক্ষার জন্য বিশালগড় থানার পুলিশ টিয়ার গ্যাস প্রয়োগ করে। রঘুনাথপুর রেল ব্রিজ সংলগ্ন সড়কে দুটি বাইকের সংঘর্ষ, আহত 2 যুবক। রবিবার সকালে ওই এলাকায় বিশালগড় থানার পুলিশ বিভিন্ন গাড়ির কাগজপত্র চেক করার সময় পুলিশকে দেখে 2 যুবক বাইককে নিয়ে পালানোর পথে দুটি বাইকের সংঘর্ষ হয় এবং দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হয় রবিউল হোসেন এবং সজীব মিয়া। পরবর্তী সময় পুলিশ আহত দুজনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। রবিবার সকাল 8টা নাগাদ ধর্মনগরের গোয়েন্দা শাখা গোপন সূত্রের ভিত্তিতে বাবুর বাজার এলাকা থেকে একজন বাংলাদেশী নাগরিককে আটক করে। জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ধর্মনগরের সিগন্যাল বস্তিতে বসবাস করছিল এবং মৎস্য ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ধৃত লক্ষ্য মিয়ার থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের বেশ কিছু নথিপত্র, ভারতের আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য ভুয়ো পরিচয়পত্র। বর্তমানে তাকে ধর্মনগর আরক্ষা দপ্তরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেল ভারত। বর্ডার গাভাস্কার সিরিজে ভারতীয় দল পরাজিত 1-3 ব্যবধানে। সিডনি টেস্টে 6 উইকেটে হেরে শেষ ডব্লিউটিসির ফাইনালে ওঠার স্বপ্ন। সপ্তাহের শুরুতেই কুয়াশার চাদরে ঢাকতে চলেছে রাজ্য। ফের পূবালি হাওয়ার দাপটে শীত গায়েব। রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা 1 লাফে বেড়ে 24 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিল্লিতে বাতিল বেশ কয়েকটি বিমান, বিলম্বিত 100-র ওপর প্রভাব সড়ক এবং ট্রেন চলাচলেও। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।